বৃষ্টির পানির সাথে নিজের চোখের পানিও বিলিয়ে দিচ্ছে মায়া। চিৎকার করে কাঁদতে চাইছে, কিন্তু পারছে না। ভালোবাসার শব্দটা খুব ভয়ানক যে আবারও প্রমাণ হলো মায়ার সামনে। আয়ান এভাবে ছেড়ে যাবে কল্পনা করেনি মায়া। যাকে এতটা ভালোবাসা দিয়েছে সেই আয়ান চলে গেল আজ। পিচঢালা রাস্তায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে মায়া। গল্পের শুরুটা তো এমন কষ্টের ছিল না, শেষটা তবে কেন এমন হলো? চলতি ফ্যানের দিকে দৃষ্টি মায়ার। ফ্লোরে বসে আছে সে, চোখমুখ ফুলে কি হাল তার। বন্ধ অন্ধকার রুমে জানালার পর্দা ভেদ করে সচ্ছল চাঁদ আলো দিচ্ছে। মেঘের পর সুন্দর এক আকাশ বাইরে, শীতল হাওয়াতে উড়ে চলেছে রুমের পর্দা চাদর। দুহাতে নিজের বাহু চেপে আছে মায়া। চোখের সামনে ভেসে উঠছে সেই গল্প যা এভাবে শেষ হওয়ার কথা ছিল না। দিনটা ছিল শুক্রবার। মায়া বান্ধবী নিপার সাথে ধানমন্ডি লেকে ঘুরতে গিয়েছিল। ব্রিজের ওপর দুজন ছবি তোলায় ব্যস্ত। তখন হঠাৎ নিপা ঠোঁট উল্টে বলে, ইস, যদি তোর আর আমার ছবি কেউ তুলে দিত একসাথে। মায়া হালকা হেসে বলে, মন্দ হতো না, তবে কে তুলে দিবে বল? সাথে কাউকে এনেছি নাকি? তাও ঠিক বলেছিস। নিপা আহত হলো খুব। শেষ বিকেলের দৃশ্যটা সবসময় সুন্দর হয়, কিন্তু সেদিন একটু বেশি সুন্দর ছিল। দুজনের আহত মুখে হাসি ফোটাতে একজনের কণ্ঠ ভেসে এলো, এক্সকিউজ মি, আপনারা চাইলে এই ছবিগুলো দেখতে পারেন, আশা করি মন্দ লাগবে না। পিছন ফিরে একটি ছেলেকে দেখতে পেল দুজন। কালো শার্ট, কালো প্যান্ট পরিহিত এক পরিপাটি সে, চোখজোড়া শান্ত, মুখে মায়াবী হাসি। প্রথম দফায় মায়ার হাসিটাই বেঁধেছিল চোখে। হালকা হেসে মায়া বলে, আপনি? আসলে চিনতে পারলাম না। ছেলেটা হেসে বলে, আমি আয়ান আহমেদ। আমি কোনো ফটোগ্রাফার না, তবে আপনাদের কথা শুনে হতে ইচ্ছে হলো আজ। নিপা ভ্রুকুচকে বলে, অনুমতি ছাড়াই ছবি তুললেন? দেখি তো কি তুলেছেন। নিপা আয়নের হাত থেকে ক্যামেরা কেড়ে নিল। ছবিগুলো যথেষ্ট সুন্দর। দুজনের আহত আনন্দ মুহূর্তের ছবিগুলো খুবই চমৎকার। নিপা মুগ্ধ হয়ে মায়াকে বলে, দোস্ত, ছবিগুলো কত সুন্দর। মায়া বেশ আগ্রহ নিয়ে ছবিগুলো দেখতে লাগে। মৃদু হেসে আয়নের দিকে তাকিয়ে বলে, সত্যি অনেক সুন্দর ছবিগুলো। আয়ান মুচকি হেসে ক্যামেরা ফিরিয়ে নিল। শান্ত চোখে মায়ের দিকে তাকিয়ে বলে, ছবিগুলো আমি রাখার জন্য তুলিনি, তাই কষ্ট করে যে আপনাদের নাম্বার দিতে হবে, আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিব। নিপা ব্যস্ত হয়ে ফোন নিজের নাম্বার দিতে আগ্রহী হলো। আয়ান হয়তো তা পছন্দ করলো না। হঠাৎ নিপা মায়ার ফোনটা কেড়ে নাম্বার দিল আয়ানকে। মায়া চোখ বড় করে অবাক হয়ে বলে, আমার নাম্বার দিলি যে? আসলে আমার হোয়াটসঅ্যাপ ডিলিট করে দিয়েছি, তাই রে। আয়ান যেন মহা খুশি হলো তা শুনে। একগাল হাসি দিয়ে যেতে যেতে বলে, আমি পাঠিয়ে দিব ছবিগুলো, হ্যাঁ আসছি। মায়া আয়নের চলে যাওয়ার পথে কিছু সময় তাকিয়েছিল। রাতে বাসায় ফিরে ঘুমের জন্য প্রস্তুতি নিচ্ছিল সে। হঠাৎ টুংটাং মেসেজের শব্দ হলো। ফোনটা হাতে নিয়ে অপরিচিত নাম্বার আবিষ্কার করে মায়া। ইনবক্সে এসে দেখে তাদের ছবিগুলো বুঝে নিল আয়ান। মায়াকে অবাক করে তারই একান্ত কিছু চঞ্চল ছবি দেখতে বাধ্য করলো আয়ান। কখন তুলেছে মায়াও জানে না। আয়নের ছবি তোলার হাত অসাধারণ। দুজনের মাঝে মেসেজ, তার ফোনে কথা এবং দেখা করা। ধীরে ধীরে ভালো লাগা থেকে ভালোবাসার সৃষ্টি। আয়নের হাত ধরে দেখেছিল কত স্বপ্ন মায়া। ভার্সিটি থেকে বের হতেই আয়নের মুখোমুখি হতো মায়া। অফিসের কাজ শেষ করে রোজ দাঁড়িয়ে থাকতো সে। আয়ন যদি আগ্রহ না দেখাতো তবে কি মায়া এত দুর্বল হতে পারত না? সুন্দর আর মধুর দিনগুলো যেন
চোখের পলকেই চলে গেল। 3 বছর কিভাবে পার হয়েছে জানা হলো না মায়ার। প্রথম হাত ধরেছিল যেদিন আয়ান খুব মিষ্টি করে বলেছিল, মানুষ হাত ধরে শখের বসে, আর আমি ধরলাম জীবন পার করার শখে। মায়া শুধু হেসে বলেছিল, জীবনটা খুবই ছোট। সব তো ঠিকই ছিল, তবে 1 মাস ধরে আয়ান বদলে গেল। সময়, গল্প, কথা সব বদলে গেল। বেড়ে গেল হুট করেই ব্যস্ততা। শুরু হলো অবহেলার গল্প। নিজেকে সামলাতে চেয়েও পারেনি সে। অফিসের বাইরে দাঁড়িয়ে থাকতো আয়ানকে দেখার জন্য, কিন্তু আয়ান গার্ডকে দিয়ে জানিয়ে দিত সে অফিসে নেই। হারানোর ভয় যেন মায়াকে একদম দুর্বল করে দিল। এই তো বিকেলে আয়ান নিজেই দেখা করতে বলে। মায়া খুব আপন মনে শাড়ি পরে সেজে গেছিল। আয়ান মায়াকে দেখে আগের মতো সেই মুগ্ধকর চাহনি দিল না, বরং বিরক্তি প্রকাশ করে বলে, মায়া, আমি দুঃখিত, আমি আর পারবো না। মায়া ফ্যালফ্যাল চোখে তাকিয়ে বলে, কি পারবে না? আয়ান লম্বা শ্বাস নিয়ে বলে, দেখো, আমি এই সম্পর্ক এখানে শেষ করছি। তোমার এই বেশি বেশি করা ভালোবাসা আমি নিতে পারছি না। মায়া হালকা হেসে বলে, এটাই কি কারণ? আয়ান একটু আমতা আমতা করে বলে, আমি অন্য কাউকে পছন্দ করি। তবে ধরেছিলে কেন হাত? আবেগের বশে মানুষ অনেক কিছুই করে। মায়া মাটিতে চোখ রেখে হাসল। আয়ান চলে গেল স্থান ত্যাগ করে। আকাশটা শব্দ করে কেঁপে ওঠে ঘন মেঘে। টিপটিপ করে ঝরে পড়ে বৃষ্টি। নিঃশব্দে চোখ থেকে বেরিয়ে আসে আর্তনাদ মায়ার। পাথর হয়ে যায় যেন হৃদয় পাঁজর। চোখ বন্ধ করতেই গড়িয়ে পড়ে গাল বেয়ে বেদনার জল। ফ্লোর থেকে উঠে দাঁড়ায় মায়া। ধীর পায়ে বারান্দায় এসে দাঁড়ায়। চাঁদ যেন আজ তার পূর্ণ আলো মায়াকে দিচ্ছে। মায়াবী মুখটা লাল হয়ে আছে। হাতে কিছু প্রেমপত্র আর ছবি। চোখের লাল রেখা ভেদ করে গড়িয়ে পড়ল আরও কয়েক ফোঁটা পানি। দুহাতে ছিঁড়ে ফেলে সব ছবি আর পত্র। নিঃশব্দ আর্তনাদ নিয়ে শান্ত গলায় আকাশের বুকে তাকিয়ে বলে, ভালোবেসে হাত ধরতে ভয় পেতাম, সেই ভয় দূর করে ফেলে দিলে ছুঁড়ে। ভাঙা মন চুরবে জেনেও করলে আহত। দেখলে না তুমি আমার নিঃশব্দ আর্তনাদ? ঠিক আছিস তুই? ক্যাফেতে বসে কফি খাচ্ছে নিপা আর মায়া। কফিতে চুমুক দিয়ে নিপা এই কথাটা বলে। মায়া কফির মগে আঙ্গুল ঘুরিয়ে ছোট্ট নিঃশ্বাস ফেলে হাসার চেষ্টা করে বলে, হ্যাঁ, আমি ঠিক আছি নিপা। একদিন না একদিন তো নিজেকে সামলাতে হবে, তাই না? নিপা গাল ফুলিয়ে নিঃশ্বাস নিয়ে কিছুটা ব্যস্ত গলায় বলে, জীবন কারো জন্য থেমে থাকে না। তুই এবার সামনে এগিয়ে যা, নিশ্চিত কেউ অপেক্ষা করছে তোর জন্য। মায়া চোখ নামিয়ে শব্দ করে হেসে দিল। কফির মগ ঘোরাতে ঘোরাতে বলে, আহারে, আমার জন্য আর কে আসবে রে? যে এসেছিল সে চলেও গেছে আবার। নিপা কিছু বলার প্রস্তুতি নিতেই হুট করে দুজনের পাশে চেয়ার টেনে এক সুদর্শন যুবক মুখে হাসি নিয়ে মায়ের দিক তাকিয়ে আছে। সচ্ছল কণ্ঠে বলে ওঠে, যে গেছে সে তোমার হবে কেন শুনি? যে আসবে সে তোমার জন্য। আই লাভ ইউ। ছেলেটার কথায় মায়া আর নিপা চোখ বড় করে তাকায়, যেন তাদের মাথায় বাজ পড়েছে। ছেলেটা এখনও মুখে হাসি নিয়ে তাকিয়ে আছে। একগাল হাসি নিয়ে বলে, তোমাকে তো আমার নামই বলা হয়নি। মিস্টার রেহান আহমেদ মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করে। যা স্যালারি পাই তুমি পায়ের ওপর পা তুলে খেতে পারবে। আমি ধানমন্ডি থাকি, অফিস বনানী। মা বাবা সবাই আছে, এবং আই লাভ ইউ। মায়া এবার কেসে ওঠে। রোহান দ্রুত পানির বোতল খুলে মায়ার হাতে দিল। মায়া পানিটা খেয়ে একটু দম নিল। গলা ঝেড়ে কাটকাট গলায় বলে, পাবনা থেকে কিভাবে এখানে এলেন শুনি? এসেই একদম ঘর সংসারের গল্প নিয়ে পড়েছে। আমরা কি আপনাকে চিনি? হ্যাঁ, আমি তো পরিচয় দিলাম, এখন তো না চেনার কারণ নেই। আর
বেশি চেনার দরকার হলে চলো আমরা লেকের পাড়ে যেয়ে বাদাম খেতে খেতে বাকিটা চিনে ফেলি। আপনি কি পাগল নাকি? হ্যাঁ, হুট করে এসে আই লাভ ইউ বলা শুরু করলেন। হ্যাঁ, আমি তো পাগলই, তাও আবার তোমার জন্য। মায়া চোখ বন্ধ করে লম্বা শ্বাস নিয়ে বলে, বেশি বেশি করছেন আপনি, একদম গলা চেপে উপরে পাঠিয়ে দিব। রেহান মায়ার গাল টেনে বলে, তুমি সাথে গেলে কোনো সমস্যা নেই, আমি এখনই যেতে রাজি, চলো। মায়া অবাক হয়ে যায় রেহানের কাণ্ডে, নিজেকে সামলাতে না পেরে ঠাস করে মাথা ঘুরে পড়ে যায়। নিপা দ্রুত এগিয়ে এসে মায়াকে ধরে। রেহান হালকা হেসে বলে, এত দুর্বল তোমার বান্ধবী? আহারে, বাচ্চাটা জ্ঞান হারিয়ে ফেলেছে। পিটপিট করে চোখ মেলে তাকায় মায়া। এদিক ওদিক চোখ বুলিয়ে রেহানকে বুকের উপর দুহাত ভাঁজ করে দাঁড়িয়ে থাকতে দেখে চোখ বড় করে উঠে বসে। অস্থির হয়ে বলে, আপনি এখনো এখানে? রেহান মুচকি হেসে মায়ের সামনে বসে বলে, হ্যাঁ, তোমাকে রেখে কিভাবে যাব শুনি? জ্ঞান না ফিরলে আমার তো চিন্তা হবে নাকি? এই চিন্তা করতে বলেছে কে আপনাকে? হ্যাঁ, চলে যান বলছি। রেহান মায়ের গালে টুপ করে চুমু খেয়ে বলে, আচ্ছা তাহলে যাচ্ছি আমি, কিন্তু আবার আসবো, মনে রেখো। এই যাওয়া কিন্তু শেষ না। আই লাভ ইউ। রেহান গাড়ির চাবি আঙ্গুলে ঘোরাতে ঘোরাতে ক্যাফ থেকে বের হয়ে যায়। মায়া হতভাগ রেহানের কাজে। ছেলেটাকে চেনে না, জানে না, আর ভালোবাসি বলে গেল। নিপা ঠোঁট কামড়ে হাসে। বুঝলাম না, ছেলেটা কিভাবে হুট করে আই লাভ ইউ বলে গেল? ছাদে বসে বিকেলবেলা মায়া আর নিপা কথা বলছে। মায়া কিছুতে সেদিন রেহানের করা কাণ্ড ভুলতে পারছে না। নিপা ভ্রু উঁচিয়ে হেসে বলে, দোস্ত, সে যাই হোক, ছেলেটা দেখতে আয়ানের থেকেও সুন্দর। আয়ান আসছে কেন এখানে? আমরা চিনি না এসব আয়ান ফায়ানকে। আমি তোকে বলছি ওই রেহান না ফিয়ান তার কথা। আমাকে এত মিস করছো তাহলে? মায়া আর নিপা পিছন ফিরে দেখে রেহান তাদের দিকে এগিয়ে আসছে। মায়া অবিশ্বাস্য চোখে তাকিয়ে বলে, মানে বুঝলাম না, আপনি এখানেও চলে এসেছেন? কিভাবে আসলেন? হ্যাঁ, নিপা মায়ের হাতে চাপ দিয়ে ফিসফিসিয়ে বলে, আহ, এমন করছিস কেন দোস্ত? কেন এসেছে শুনতে দে না তুই। রেহান মায়ার একদম সামনে এসে বরাবরের মতো মুচকি হেসে বলে, বারে, তোমার কাছে আসতে হলে আমার কারণ লাগবে নাকি? আমি তোমাকে ভালোবাসি, তাই আমি আসব, আর তুমি না করতে পারবে না। এই কি সমস্যা আপনার? বারবার কেন বলছেন ভালোবাসি? ভালোবাসার মানুষকে ভালোবাসি বলতে সমস্যা কি? আর আমি কি এক দুদিনের জন্য ভালোবাসি নাকি? আমি তো তোমাকে সারা জীবনের জন্য ভালোবাসি। রেহানের কথা শুনে মায়ের মুখ মলিন হয়ে গেল। আয়ানও এভাবে বলেছিল, কিন্তু বেশি দিন সেই কথা ধরে রাখতে পারেনি। মায়ের চোখ কেঁপে ওঠে, কিছুটা আহত গলায় বলে, সব ছেলেরা এমনই বলে, কিন্তু কিছুদিন যেতেই আসল রূপ চলে আসে। শুরু হয় অবহেলা আর আর্তনাদ। ছেলেদের কাছে মেয়েরা এখন খেলার পুতুল, এছাড়া আর কিছু না। মায়া ঢোক গিলে রেহানকে সরিয়ে ছাদ থেকে নেমে যায়। রেহান কিছু বলতে যেয়েও চুপ করে যায়। নিপাব শান্ত গলায় রেহানকে বলে, আসলে ভাইয়া, মায়া খুব আঘাত পেয়েছে ভালোবাসতে যে, তাই মায়া সামনে ভালোবাসতে সাহস পাচ্ছে না। আপনি কিছু মনে করবেন না। রেহান হালকা হেসে বলে, আমি সব জানি বোন, তবুও আমি মায়াকে চাই। আর তুমি দেখে নিও, দ্রুত মায়াকে আমার বউ বানাবো। উফ মা, তুমি চুপ করবে? হ্যাঁ, বিয়ে ছাড়া কি অন্য কিছু মাথায় আসে না তোমার? মায়ার মা ঝাড়ি মেরে বলে, না, আসে না। আমার মেয়ে বড় হয়েছে, বিয়ে নিয়ে ভাববো না। বাড়িওয়ালা নিজে প্রস্তাব দিয়েছে তার ছেলের জন্য। এত ভালো প্রস্তাব পাওয়া যায় আজকাল। মায়া গাল ফুলিয়ে বলে, তা বিয়েটা তুমি করলেই তো পারো, আমাকে কেন বলছো? মায়া রাগ দেখিয়ে বাসা থেকে বের হয়ে যায়। সিঁড়ি দিয়ে নামতেই বেশ জোরে ধাক্কা খেয়ে পড়তে যেয়েও পড়ে না মায়া।
রেহান পড়ার আগেই কোমর ধরে ফেলে। এ কি, আপনি আবার এখানে? মায়া রেহানকে ধাক্কা দিয়ে সোজা হয়ে দাঁড়ায়। রেহান একগাল হাসি দিয়ে বলে, তুমি বিপদে পড়লে তো আমি আসবই জান। জান মানে? কোন কালের জান? হ্যাঁ, রেহান একটু লাজুক ভাব নিয়ে বলে, তুমি তো আমার সব কালের জান। তুমি ছাড়া আমার আর কোনো জান নেই। এই কাল সেই কাল, সব কাল তুমি আমার। মায়া অবিশ্বাস্য চোখে তাকিয়ে আছে। আপনাকে যে এত বলি লজ্জা হয় না? হ্যাঁ, বারবার আমার সামনে চলে আসেন। রেহান দেওয়ালের সাথে হুট করে মায়াকে চেপে ধরে মৃদু হেসে নিচু গলায় বলে, ভালোবাসার কাছে আবার কিসের লজ্জা? যাকে ভালোবাসা যায় তার কাছে নির্লজ্জ হওয়া লাগে। ভালোবাসার মানুষের কাছে সব উন্মুক্ত। মায়া স্থির চোখে রেহানের দিকে তাকিয়ে থাকে। মায়ার বুক কেঁপে ওঠে। চোখ নামিয়ে রেহানকে মৃদু ধাক্কা দিয়ে দ্রুত সিঁড়ি বেয়ে নেমে যায়। রেহান হালকা হেসে বলে, আমি তোমাকেই বউ বানাবো মায়া। তুই কি বিয়ে করবি না? আজ আবারও এসেছে বাড়িওয়ালা। মায়ের কথায় মায়া মুখ তুলে তাকায়। সোফায় পা তুলে বসে আছে মায়া। কাল সারা রাত ভেবেছে ভালোবাসার পাল্লায় না পড়ে বিয়ে করে নেওয়াই উত্তম। মায়া একটু চুপ করে থেকে বলে, হ্যাঁ করব বিয়ে, তুমি বাড়িওয়ালাকে হ্যাঁ বলে দাও, আমার কোনো সমস্যা নেই। মায়ার মা দুহাত তুলে খুশিতে বলে, আলহামদুলিল্লাহ, আমি এখনই ওদের হ্যাঁ বলে আসি। মা দ্রুত চলে যায় খবর দিতে। মায়া গাল ফুলিয়ে নিঃশ্বাস নিয়ে নিপাকে ফোন দেয়। কয়েকবার রিং হতেই নিপা ফোন তুলে বলে, হ্যাঁ বল। মায়া গম্ভীর গলায় বলে, আমি বিয়ে করছি, তোর দাওয়াত। এই বলে মায়া ফোন কেটে দিল। নিপার মাথা ঘুরে ওঠে এমন সংবাদ শুনে। সত্যি মায়া বিয়ে করছে? বাসর ঘরে বসে আছে মায়া। চারপাশে চোখ বুলিয়ে নিল একবার। গোলাপ রজনী ফুল দিয়ে পুরো রুম সাজানো। ছোট্ট করে নিঃশ্বাস ফেলে মায়া নিজের মাথার ওড়না ঠিক করে। নিজেকে যে সুন্দর লাগছে এটা মায়া জানে। কবুল বলার সময় পাত্র বলেছিল অনেক সুন্দর লাগছে। মায়া ছেলের দিকে তাকায়নি, তবে খুব চেনা লাগে কণ্ঠ। মায়া ওড়না ঠিক করে সামনে তাকাতেই হতভাগ হয়ে যায়। রেহান বর্ষেজে দাঁড়িয়ে আছে। মায়াকে দেখে রেহান একগাল হাসি দিয়ে বলে, মাশাল্লাহ জান, তোমাকে তো হুড়পুরি লাগছে। আই লাভ ইউ। মায়া চমকে যায়, ব্যস্ত গলায় বলে, এই আপনি এখানে? এসবের মানে কি? রেহান হেসে মায়ার সামনে এসে বসে। মুচকি হেসে বলে, এখনও বুঝলে না জান? বাসর ঘরে যেহেতু আমি, তাহলে বুঝতে তো সমস্যা হওয়ার কথা না। আমি তোমার স্বামী। মায়া অবাক হয়ে বলে, মানে আপনি বাড়িওয়ালার ছেলে? কিভাবে সম্ভব? রেহান মায়ার নাক টেনে বলে, একবারও ভাবলে না এ বাড়িতে কিভাবে আমি আসলাম? হুটহাট কি অন্যের বাড়িতে আসা যায়? আমি তোমাকে সেই বিদেশ থেকে দেশে ফিরেই যেদিন দেখি সেদিন থেকেই ভালোবাসতে শুরু করি। কিন্তু তুমি আয়নের জন্য পাগল ছিলে, তাই কষ্ট হলেও আমি চুপ থাকি। কিন্তু আয়ান তোমাকে ধোঁকা দিতেই আমি তোমার সামনে আসি। সরাসরি তোমাকে বিয়ে করি মায়া। মায়া অপ্রস্তুত হেসে রেহানকে জড়িয়ে ধরে বলে, যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। রেহান হেসে মায়াকে শক্ত করে বুকে জড়িয়ে নেয়। মায়াকে রাঙিয়ে দেয় নিজের ভালোবাসায়। মায়াও হারিয়ে যায় রেহানের ভালোবাসার মাঝে। রেহান আর মায়ার ভালোবাসার গল্প আমরা বলতে পারি শেষ থেকে শুরু হয়েছে। গল্পটি আসলে অনেক সুন্দর ছিল। তো রেহান এবং মায়ার ভালোবাসার গল্প আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।